আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে যাওয়ার পর এই যুদ্ধ নতুন করে আবার শুরু হয়েছে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। যে কোনো মূল্যে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে ধসিয়ে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সব থেকে বড় আক্রমণ শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, আগ্রাসী যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার ঘোষণা ইরানের। আগ্রাসী মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হোসাইন নুসাভাদি। তিনি বলেছেন, উপসাগরীয় এলাকা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার উপরই নির্ভর করছে এই অঞ্চলে স্বাচ্ছন্দ্য, শান্তি, কল্যাণ এবং অগ্রগতি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদ ও আইন বিভাগের মহাপরিচালক হোসাইন নুসাভাদি বার্তা সংস্থা রয়টার্সকে এই উপসাগরীয় কৌশলগত সামুদ্রিক সম্পদের উপর সব সময় বিদেশিদের লোভ ছিল বলে জানিয়েছে। তিনি বলেন, এ লোভ শুধু যুক্তরাষ্ট্রের নয়, বরং এ লোভ ইংল্যান্ড, ফরাসি, ডাচ, ওলন্দাজ সহ সবারই ছিল। সবাইকে প্রতিহত করেছে ইরান। এবারও মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবৈধ হামলাকে প্রতিহত করে ইরান। এরপর জানাবো, দ্য মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন, আমিরাতকে চূর্ণ বিচূর্ণের পরিকল্পনা করছে ইরান। সৌদি আরব এবং ওমানকে ইরান জানিয়ে দিয়েছে যে সংযুক্ত আরব আমিরাতকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পরিকল্পনা করছে তারা। ওয়াল স্ট্রিট জার্নালের বরাদ্দে দ্য মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার জবাবে এই পরিকল্পনা করছে তেহরান। এদিকে ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই। ইয়েমেন উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এরপর তেলবাহী ট্যাঙ্কারটি তারা সোমালিয়ার দিকে নিয়ে যায় বলে জানা গেছে। সেখানে বলা হয়েছে যে সোমালিয়ার জলদস্যুরা বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধকে কাজে লাগিয়ে তারা মূলত আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় বাবাল মানদেব প্রণালীতে। তারা মূলত চায় যে এই অঞ্চলগুলোতে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে। এবারে জানাবো, ইরানের তেল কেনায় চীনা কোম্পানিকে মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা দিল বেইজিংও। ইরানের তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে 5টি চীনা কোম্পানির উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন। বেইজিং আনুষ্ঠানিকভাবে এই মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে একটি নিষেধাজ্ঞামূলক আদেশ বা ইনজাংশন জারি করেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় ওয়াশিংটনের এই পদক্ষেপকে দীর্ঘহাতের বিচার ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেছে এবং এটিকে পুরোদমে প্রত্যাখ্যান করেছে। এবং সর্বশেষ জানাবো, গণভোটের রায় অস্বীকার করছে সরকার, বললেন আক্তার হোসেন। এনসিপির সংবাদ সম্মেলনের পর মুখ খুলেছেন আক্তার হোসেন। তিনি জানিয়েছেন যে বাংলাদেশের বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে এক কথা এবং ক্ষমতায় আসার পরে তারা ভিন্ন কথা বলছে। সরকার ক্ষমতায় আসার আগে গণভোট নিয়ে প্রচারণা চালালেও এখন ক্ষমতায় আসার পর গণভোটের সম্পূর্ণ বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটি জনগণের আকাঙ্ক্ষার তীব্র পরিপন্থী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
আগ্রাসী যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার ঘোষণা ইরানের। আগ্রাসী যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হুসাইন নুসাবাদি। তিনি বলেছেন, উপসাগরীয় এলাকা থেকে যুক্তরাষ্ট্রকে বেরিয়ে যাওয়ার উপরই নির্ভর করছে অঞ্চলে স্বাচ্ছন্দ্য কল্যাণ এবং অগ্রগতি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদ ও আইন বিভাগের মহাপরিচালক হুসাইন নুসাবাদি বার্তা সংস্থা ISNকে বলেছেন, এই উপসাগর কৌশলগত সামুদ্রিক সম্পদের উপর সব সময় বিদেশিদের লোভ ছিল। উপসাগরকে তিনি ইরানের পরিচয় এবং সভ্যতার অংশ হিসেবে অভিহিত করেছেন। উপসাগর থেকে পর্তুগাল, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডকে বিতাড়িত করার ক্ষেত্রে ইরানের সাহসিকতা এবং আত্মত্যাগের ইতিহাসের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরান এখন আগ্রাসী যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সামরিক অভিযানকে প্রতিহত করছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল, তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে আমরা প্রতিহত করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, সেই কার্যক্রম থেকে আমাদের অবশ্যই এখনই বেরিয়ে আসতে হবে। পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আমরা কোনোভাবেই মেনে নেব না বলে তারা নিশ্চিত করেছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে যে আধিপত্যবাদ রয়েছে, সেই আধিপত্যবাদ পুরোপুরি ঠেকিয়ে দেওয়া হবে বলে এমন ঘোষণা দেওয়া হয়েছে এবং সবাইকে এখনই পুরো বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে। আমিরাতকে চূর্ণবিচূর্ণর পরিকল্পনা করছে ইরান, দ্য মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন। সৌদি আরব ওমানকে ইরান জানিয়ে দিয়েছে যে সংযুক্ত আরব আমিরাতকে চূর্ণবিচূর্ণ করে দেওয়ার পরিকল্পনা করছে তারা। ওয়াল স্ট্রিট জার্নালের বরাদ্দে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার জবাবে এই পরিকল্পনা করছে তেহরান। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে এই পরিকল্পনা আবুধাবি এবং তার উপসাগরীয় প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টির একটি স্পষ্ট পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত এবং তার উপসাগরীয় প্রতিবেশী, বিশেষ করে সৌদি আরবের মধ্যে বছরের পর বছর ধরে চাপা উত্তেজনা রয়েছে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের বেরিয়ে যা এটাই ইঙ্গিত দেয় যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর রিয়াদ আবুধাবিকে একত্রিত করার পরিবর্তে তাদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা সৌদি আরবকে জানিয়ে দিয়েছে যে তারা আমিরাতকে চূর্ণবিচূর্ণের পরিকল্পনা করছে। তারা বিশেষভাবে আবুধাবির সঙ্গে রিয়াদের বিভেদের কথা উল্লেখ করেছে বলে সেখানে পরিকল্পনায় জানা গেছে। এর ফলে ওপেক থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে সারা বিশ্ব জুড়ে এখন জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি পেতে পারে এমন একটি আশঙ্কার কথা জানিয়েছে। ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার পরই মূলত সারা বিশ্ব জুড়েই জ্বালানি তেলের সংকটের মধ্যে আরও একটি নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। এজন্য সংযুক্ত আরব আমিরাত এবং সৌদির মধ্যে নতুন করে আবারও চাপা উত্তেজনা তৈরি হয়েছে এবং এই উত্তেজনার ফলে আসলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আরেকটি ভয়াবহ সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওপেক এবং ওপেক প্লাসের মধ্যে যে সংঘাতময় একটি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এজন্য মূলত ইরানকেই সবাই দায়ী করেছে। কারণ ইরান আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রকে এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে সবথেকে বেশি শায়েস্তা করেছে। কারণ এই রাষ্ট্রটি হচ্ছে মুসলিম দেশের মধ্যে সবথেকে একটি দালাল রাষ্ট্র হিসেবে পরিচিত। ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই। ইয়েমেন উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার সশস্ত্র ব্যক্তিদের দ্বারা ছিনতাই হয়েছে বলে জানিয়েছে দেশটির উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড। তবে হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। কোস্টগার্ডের তথ্য অনুযায়ী সাবোয়া প্রদেশে উপকূলবর্তী এলাকায় MT ইউরেকা নামের ট্যাঙ্কারটি অজ্ঞাত একদল সশস্ত্র ব্যক্তি দখল করে নেয়। পরে তারা জাহাজটি নিয়ন্ত্রণে নিয়ে সেটিকে এডেন উপসাগর হয়ে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে গেছে। এই ঘটনার আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা UKMTও জানিয়েছে যে মোকাল্লা বন্দরে প্রায় 84 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ থেকে সন্দেহভাজন নৌযান চলাচলের তথ্য পাওয়া যায়। সেখানে একটি সবুজ রঙের ছোট নৌকা এবং একটি মাছ ধরার ট্রলার জাহাজটির দিকে অগ্রসর হচ্ছিল বলে জানা গেছে। মূলত বর্তমান সময়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের সুযোগকে কাজে লাগিয়ে বাব আল
মানদেব প্রণালী এলাকা থেকে ইয়েমেনের সশস্ত্র সন্ত্রাসীরা তারা মূলত এই জাহাজগুলোকে ধরে নিয়ে গেছে বলে এমন তথ্য শোনা গেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে এই সুযোগে যুদ্ধ বিগ্রহের এই সুযোগে তারা কোটি কোটি ডলার মূল্যের এই ট্যাঙ্কারগুলো থেকে মুক্তিপণ আদায় করবে এবং তারপরই কেবলমাত্র ওই নাবিকদেরকে ছেড়ে দেবে এমন তথ্যই সামনে এসেছে। মূলত এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্যই ইয়েমেনের এই সন্ত্রাসী গোষ্ঠী এবং সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে কঠোরভাবে সমুদ্রে কার্যক্রম চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে শেষ পরিস্থিতি কারো জন্যই ভালো হয়নি, কিন্তু এই পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। আসলে পুরো বিষয়টি কি হতে চলেছে সেটি হয়তো ভবিষ্যতেই নির্ধারণ করা যাবে। এই মুহূর্তে এই যুদ্ধ না থামানো পর্যন্ত সমস্যাগুলো আইডেন্টিফাই করা সম্ভব হবে না বলে এমন তথ্য সামনে এসেছে। ইরানের তেল কেনায় চীনা কোম্পানিকে মার্কিন নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা বেইজিংয়ের। ইরানের তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে 5টি চীনা কোম্পানির উপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাতে করে এই নিষেধাজ্ঞার কারণে মূলত তেলগুলো তারা কিনতে না পারে। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এবং চীনকে তারা পঙ্গু করে দিতে চায়। সুতরাং এমন কার্যক্রম চালাতে চায় তারা, যাতে করে ভবিষ্যতে আসলে পুরো বিষয়গুলো ভিন্ন দিকে চলে যেতে পারে। তবে চীনও কম নয়, তারা পাল্টা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে তারাও নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের উপর নৌ অবরোধ চাপিয়ে দিয়ে ইরানের কাছ থেকে কেউ যেন কোনো কিছু ক্রয় করতে না পারে, এজন্য তারা আসলে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। কিন্তু তাদেরকে এবার ধসিয়ে দিচ্ছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ এইসব তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান চীনের যে 5টি তেলবাহী কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে চীন ওই পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে। চীন কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তবে চীনের উপর মিথ্যা অপবাদ দেওয়ার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ধরনের কার্যক্রম শুরু করেছেন, সেই সব কার্যক্রম থেকে মূলত বাঁচানোর জন্যই আসলে এই সমস্যাগুলো যেন সৃষ্টি না হয়, সেজন্য যুক্তরাষ্ট্রের উপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। এছাড়াও চীনের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে বর্তমান সময়ে তারা ইরানের সঙ্গে যে কোনো ভাবে তারা বাণিজ্য করতে পারবে, কারণ ইরান তাদের জ্বালানি পার্টনার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে। সুতরাং চীনকে একঘরে করে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই ষড়যন্ত্রকে তারাও প্রতিহত করতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র একা শুধু নিষেধাজ্ঞা দিয়ে বসে থাকবে আর অন্যান্য রাষ্ট্রগুলো আসলে কিছুই করবে না, এটি হতে পারে না বলে চীনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং এই কার্যক্রমগুলো আসলে চালিয়ে যাওয়া হচ্ছে। যে কোনো মূল্যে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো প্রতিহত করবে চীনের পিপলস লিবারেশন আর্মি।